আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি, আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুল সাকিব। প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ, নাম বলবো না, নাম তার ডট ডট ডট। সো উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি, বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ, আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে, তবে সামথিং সামথিং। কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই, আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। মাধ্যমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি, বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম, এটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে। সো এই তো। আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল নরম, অনেকে সফট কোয়াইট মাইন্ডের। তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই, আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব। সো ওইটা আসলে মেইন বিষয় না, যতই আমি লটর ফটর ঘটর ঘটর করি না কেন, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে। এই চিন্তাধারা থেকে না, আমি সবসময় আমার মনের মতো করে চলি, আমার মন যেটা বলে আমি আমার মনকে প্রায়োরিটি দেই। আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব, আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউট অ্যান্ড ক্লাসি, সবাই জানেন, সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন। আবার গ্র্যান্ড ওপেনিং করব, সবাই আবার একত্রিত হব, এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, তার অর্থ হচ্ছে লজ্জা মানুষের ঈমানের অঙ্গ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি শালীনতার পোশাকগাত দিয়ে এবং কি পরিস্থিতিতে মিজানুর রহমান আজহারিকে তার স্বামী হিসাবে গ্রহণ করে নেওয়ার জন্য তিনি সংবাদ সম্মেলন করেছেন, এবং হচ্ছে হাফেজ নাজমুল সাকিব। তিনি জানেন যে কোন জায়গায় হাত দিলে এবং হচ্ছে কার কথা বললে এবং কিভাবে তিনি ভাইরাল হতে পারবেন, এবং হচ্ছে তিনি চলচ্চিত্রে কিভাবে মানে সমালোচনায় আসবেন। এরকম চরিত্র দেখানো ছাড়া তিনি চলচ্চিত্রে আসা সম্ভব না। এই জন্য এরকম একটি পন্থা অবলম্বন করেছেন, এরকম চরিত্র দেখানোর জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন। এটা আসলে মানুষের দেমাগ এবং বিবেক খাটায়া কোনো কাজ না করলে মানুষ মানে কোনো কাজ সফলতা অর্জন করতে পারে। তিনি এই তার দেমাগ এবং বিবেকটাকে নোংরা জায়গায় খাটিয়েছে। দেখতে পাচ্ছেন যে মানে মিজানুর রহমান আজহারিকে তিনি তার স্বামী হিসাবে গ্রহণ করে নেওয়ার জন্য কি মানে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে মিজানুর রহমান আজহারি সাহেবের বাড়িতে খাদেমা, যিনি খাদেম কাজ করে রান্নাবাড়া করে, তারাও তার থেকে চরিত্র ভালো, অনেক ভালো। এই চরিত্রে যদি একটা মানুষ তাকে পাওয়ার আশা করে, হচ্ছে হাফেজ নাজমুল সাকিবকে পাওয়ার আশা করে, কত বড় মানে নির্লজ্জতা এবং কত বড় মানে কি বলবো, মানে আমার ভাষা হারিয়ে ফেলেছি যে একটা মানুষ কতটা লজ্জাহীন হলে এরকম কথা বলতে পারে যে সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে সংবাদ সম্মেলন করে। তো এরকম সংবাদ সম্মেলন করে বিগত দিন আমরা দেখেছি অনেকেই এগুলা করেছে, আসলে এগুলা ভালো মানুষে করে না এবং ভালো মানুষের চরিত্রের সাথে এগুলা যায় না।